প্রশ্ন থাকে তাহলে লিখিত করবেন প্রশ্ন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা জায়েজ হবে কিনা? ইসলামী ব্যাংকে যদি হারাম না হয় তবে অন্য ব্যাংকে হারাম কেন? প্রথমত হচ্ছে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট আপনি রাখতে পারবেন, এক কথা উত্তর না, অনেকগুলো বিষয় আছে। ফিক্সড ডিপোজিট আপনি রাখতে পারবেন কারণ ইসলামী ব্যাংক এবং ইসলামী শরিয়া দ্বারা সমর্থিত। আপনি বলেন যে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে ব্যাংকিং কি জীবনের অংশ না? ব্যাংকিং ছাড়া তো চলা যায় না। তাহলে ব্যাংকিংয়ের তো নিশ্চয়ই একটা সিস্টেম ইসলামে থাকবে। সে সিস্টেমটা কি সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং জানা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকগুলো এগুলো শতভাগ, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, শতভাগ ইসলামে হওয়া সম্ভব নয়। আমাদের অর্থনৈতিক কারণে, যেখানে গোটা অর্থনীতির সুদ ভিত্তিক, সেখানে ইসলামী ব্যাংকিং হঠাৎ করে এই সোসাইটিতে 100 ভাগ ইসলামিক হওয়া সম্ভব নয়। সেখানে কিছু প্রবলেম আছে, তারা চেষ্টা করছে সেই প্রবলেমগুলো দূর করার জন্য। সেখানে বিভিন্নভাবে গবেষণা কাজ করছে, সেটা দূর করার জন্য তারা চেষ্টা করছে। ফলে এখানে কিছু প্রবলেম আছে। এখন আপনার 2টা চয়েস আছে, হয় আপনি কোনো ব্যাংকিং করবেন না অথবা আপনি ব্যাংকিং করবেন। আপনি যদি ব্যাংকিং করতে হয় তাহলে একটা হলো ডিক্লেয়ার্ড হারাম ব্যাংক, অর্থাৎ 100 ভাগ হারাম কাজ, সুদ ভিত্তিক। আরেকটা হলো সেখানে 100 ভাগে হারাম নয়, কিছু সেখানে হারামের এলিমেন্ট আছে, বিভিন্ন কারণে আছে, বা হারাম না বলে তোমাকে ডাউটফুল শুবহা এর অংশ আছে। কারণ আপনি কোনটা করবেন? ইসলামী শরীয়তের মূল নীতি হলো আখাফুদ দরারাইন, অর্থাৎ যেটা লেস হার্মফুল, কম ক্ষতিকর, এটা আপনি গ্রহণ করবেন। যদি দুটোই ক্ষতিকর থাকে তাহলে যেটা কম ক্ষতিকর এটা আপনি গ্রহণ করবেন, কারণ এটা তো আপনার জন্য কম ক্ষতিকর। আপনি এটা গ্রহণ না করে তাহলে আপনি হারামটার দিকে যেতেই হবে, হারামটা আপনি করবেন। আপনি বলবেন ডিপোজিট করা কি আমাদের জন্য ফরজ? না, ডিপোজিট করা ফরজ না, কিন্তু ব্যাংকিং তো আপনি করতে হবে। ব্যাংকিং নাহলে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কোনো কিছু করতে পারবেন না। ফলশ্রুতিতে আপনাকে যদি ব্যাংকিং চুজ করতে হয় তাহলে ইউল হ্যাভ ফিজ দিয়ে করতে, তারা জানেন ব্যাংকিং একটা ডাইনামিক ইস্যু। এখানে বহু ধরনের কাজ এখানে আছে, এলিমেন্ট আছে এখানে, শুধু টাকা দেওয়ার নেয়া এখানে কাজ নয়। ইসলামী ব্যাংকিং যে সকল টার্মগুলো ব্যবহার করে, টার্মগুলো সব শরিয়া টার্ম। আপনারা যদি বুখারী মুসলিম পড়ে থাকেন, কিতাবুল বুয়ু আমি পড়াচ্ছি, কিতাবুল বুয়ুতে অনেক শব্দ আছে, মুশারাকা, মুদারাবা, মুজারা, মুআকালা, মুরাবাহা, বায়ু সালাম, বায়ুল ইস্তিসনা, এরকম বহু টার্ম আছে এখানে। রাসূলের যুগে বায়ু সালাম ছিল, এগুলোকে তারা আধুনিক প্রেক্ষাপটে তারা ব্যবহার করেছে। ব্যবহার করতে গিয়ে তারা চেষ্টা করে তাদের সর্বত্র ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তারা যতটুকু পেরেছে তারা ততটুকু করার চেষ্টা করেছে। ফলে আপনি যদি জেনারেল টার্মে ব্যাংকিং এর কথা বলেন তাহলে ইউ ক্যান ডু ইসলামিক ব্যাংকিং। আপনি বলবেন অন্য ব্যাংকের সাথে পার্থক্য কি? অন্য ব্যাংক সরাসরি তারা সুদের লেনদেন করে, সুদের হিসাব তারা কষে, আর এখানে সুদের হিসাব করেও না, সুদের হিসাব কষেও না। তারা ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং এর যে টার্মগুলো আছে এগুলোর অধীনে তারা কাজ করে। মোশারাকা, এটা এই আলোচনা একাডেমিক ডিসকাশন, ইউনিভার্সিটিতে আপনাকে সাবজেক্ট পড়তে হবে এটা বোঝার জন্য। এখন আপনি বলবেন দেখতে তো একই রকম, বিয়ে আর জিনাও দেখতে একই রকম নাকি? আমি বুঝি নাই, খুব খারাপ শব্দ বলে ফেললাম। বিয়ে আর জিনা দুটোই দেখতে একরকম, একটার মধ্যে আগ আছে আরেকটার মধ্যে আগ নাই, পার্থক্য কি? আপনি মুসলমানরা জবাই করে আর অন্যরা জবাই না করে খায়, পার্থক্য কি? আপনি যদি জবাই করেন, একটা সিস্টেম করেন, আপনি বলবেন ঘুরিয়া খায়, এটাও তো ঘুরিয়াই খাও। আপনারা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়েন, ও পড়ে না, এটাই তো ঘুরিয়েই তো খাওয়া, এগুলো ঘুরিয়েই খাওয়া লাগে, আর নাহলে জায়েজ হয় না। যেমন বিয়ে করা লাগে, আর নাহলে জায়েজ হয় না। অথবা এটি ঘুরানোর ইস্যু নয়, বুঝতে পেরেছেন? ব্যাংকিং ফতোয়া দেওয়ার জন্য ব্যাংকিং বুক করতে হবে, বুঝতে হবে, আর নাহলে ব্যাংকিং ফতোয়া দেয়। এটা আমি জেনে শুনে বলছি, মুখস্থ বলছি না। তবে ডিপোজিট করা আমি সাধারণত পছন্দ করি। যেমন আপনি যদি বলেন তাহলে মেম্বারে বসে বলছে আমার কোনো ডিপোজিট নেই, আমি ডিপোজিট করাকে পছন্দই করি না, আমি ডিপোজিট কিছু করবো না। আপনার সন্তান বড় হবে, ওই বিয়ে দেবেন, ওই জন্য এখন থেকে টাকা ডিপোজিট করে রাখলেন, অথবা একটা বাড়ি কেনা লাগবে আপনার, এই জন্য এখন থেকে ডিপোজিট করা শুরু করে দিলেন। দরকার কি? এত তো দরকার নেই। যা আপনার এখন আছে ততটুকু আপনি হালালভাবে ব্যয় করার চেষ্টা করুন, আর হালালভাবে ইনকাম করুন, হারামভাবে ব্যয় করুন। আল্লাহ তাআলা ভবিষ্যতের ইনকামও, ভবিষ্যতের ইবাদত আপনার কাছে চান না, অতএব ভবিষ্যতের ইনকাম নিয়েও আপনার কোনো টেনশনের প্রয়োজন নেই। রিজিক যা আল্লাহর পক্ষ থেকে তা আপনি নির্ধারিত পাবেনই।
আপনি আপনার সম্পদগুলোকে এইভাবে ডিপোজিট করে কক্ষিগত করে রাখা, এটা ইসলামী শরিয়া এই জাতীয় কাজগুলোকে এনকারেজ করে না। দুটো ম্যানার, একটা হলো পারমিট করা, আর একটা হলো এনকারেজ করা। পারমিট করে কিন্তু এনকারেজ করে না। কেন এনকারেজ করে না? কারণ টাকা হলো প্রোডাক্টিভ। এটা আমি আবার ইকোনমিক্সের দিকে চলে যাই। টাকা হলো খুবই প্রোডাক্টিভ ইস্যু। এটাকে আপনি ব্যয় করলে, একটা ইন্ডাস্ট্রি করলে 5 জনের চাকরি হবে এখানে। আপনি 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিলেন, কিন্তু আপনি যদি একটা ইন্ডাস্ট্রি করতে তাহলে 10 জন লোকের চাকরি হতো, আপনি নিজেও হালাল ইনকাম করতেন, অন্যরা সেখানে কি হালালভাবে তারা কাজ করতে পারতো। সেজন্য এই কাজটি না করতে পারাটাই ভালো, না করতে পারাটাই ভালো। 2 নম্বর হচ্ছে যে স্ত্রীর মহারানা টাকা নাকি সম্পত্তি। সম্পদ আর টাকার মধ্যে পার্থক্য কি ভাই? সম্পদ তো টাকা। সম্পদ বলতে যদি আপনি মনে করেন যদি জমি হয়, তাহলে জমি সমস্যা নাই তো, জমিও তো টাকা। অতএব জমিকে আপনি কি এখনকার বাজার মূল্য আপনি ধরে যদি তিনি যদি রাজি হন তাহলে আপনি তাকে দিয়ে দেবেন। তিনি যদি রাজি না হন যে তুমি আমার জমি দেবা, আবার জমি আমি কোথায় বেচবো, এত কাহিনীর দরকার নেই, তুমি আমাকে টাকা দাও, তাহলে আপনি টাকা দেবেন। দিস ইজ এগ্রিমেন্ট, এটা কন্ট্রাক্ট। আকদুন মানে কি জানেন আপনার? আকদুন মানে হলো কন্ট্রাক্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ফুলফিল ইউর কন্ট্রাক্টস। এটা হলো চুক্তি। আকদ মানে হলো চুক্তি। অথবা আপনি তার সাথে যা চুক্তি করেছেন আপনি সেভাবে দেবেন। তিনি চুক্তি করেছেন টাকা দেবেন, আপনি টাকা দেন। যদি উনি রাজি হন যে আপনি জায়গা দিয়ে দিতে হবে, তাহলে আপনি তাকে জায়গা লিখে দেবেন। বিয়ের রাতে গিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে তোমার জায়গা দিয়ে দেবো না, এরপরে গড়িমসি করবেন, আচ্ছা দিমুনি, আচ্ছা আমি তো তোমারই, তুমি তো আমারই, তাহলে এটা নিয়ে এত কাহিনী করা দরকার কি? এটা জায়েজ নেই। আমার প্রশ্ন হলো, যে ইমাম সাহেব এই আকীদা বিশ্বাস করেন যে মহান আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সেই ইমাম সাহেব আবার তাবিজ ও দিয়ে থাকেন, তার পেছনে সালাত আদায় করা যাবে কিনা? দলিল ভিত্তিক জানাবেন। যদি তিনি আকীদা পোষণ করেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, জেনে শুনে আকীদা বিশ্বাস করেন, তাহলে তিনি মুশরিক, হিন্দুদের মতো মুশরিক। 2 নম্বর হলো তিনি তাবিজ দেন। তাবিজ তিনি কি আকীদায় দেন? তিনি যদি আকীদা পোষণ করেন যে তাবিজ ওই ব্যক্তিকে ভালো করতে পারবে, তাহলে তিনি বড় মুশরিক। আর তিনি যদি মনে করেন যে তাবিজ ভালো করতে পারবে না, তবে তাবিজের উসিলা আল্লাহ ভালো করবে, তাহলে তিনি ছোট মুশরিক। বুঝতে পেরেছেন কিনা? শিরকুন দুনা শিরকিন। আপনাকে ঈমান আকীদা বুঝতে হবে, শুধুমাত্র ফতোয়া দিলেই চলবে না। সব শিরক মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় না, সব শিরক মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় না। যেমন ধরুন কিছু আছে ছোট শিরক, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এটা শিরক না? এই শিরক কি মানুষকে বড় মুশরিক বানায় নাকি? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, নো। সব শিরক মানুষকে মুশরিক বানায় না। শিরকুন দুনা শিরকিন, কিছু শিরক মানুষকে মুশরিক বানায় না। এই আকীদা সে পোষণ করলে আল্লাহই ক্ষমা করবে, কিন্তু এটার উসিলায়, তাহলে সে ছোট মুশরিক হলো, তার পিছনে সালাত আদায় করা যায় যাচ্ছে। আর যদি সে মনে করেন আকীদা এই তাবিজ তাকে ভালো করে দেবে, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। আর তিনি যদি জেনে শুনে বিশ্বাস করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তিনি বড় মুশরিক, ওই যে হিন্দুদের মতো। এটাকে ইংরেজি বলে প্যান্থিজম। প্যান্থিজম মানে হলো কি, গড ইজ এভরিহোয়ার, এবং এই জন্য ওরা সব কিছুর পূজা করে, গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই সব কিছুর তারা পূজা করে। কারণ হলো তারা মনে করে যে সব কিছুর মধ্যে কি আছে, গড আছে। সব, এমনকি সাপ, এমনকি ওই যে সূর্য, তারা, পানি, গঙ্গা স্নান, বুঝেন না, সব কিছু তারা করে থাকে। এটা একটাই কারণ, নামাজ পড়ে আসলে ইমামের সাথে যতটুকু পাবো পড়বো, কিন্তু বাকিটুকু পড়ার জন্য আবার দাঁড়াবো। সেটা কি ইমাম ডানে সালাম ফেরানোর পর নাকি 2 দিকে সালাম ফেরানোর পর? 2 দিকে সালাম ফেরানোর আগে দাঁড়ালে তো তার নামাজই বাদ, আবার নতুন করে নামাজ পড়া লাগবে। বুঝেন নাই? ইমাম 2 দিকে সালাম ফেরানোর পরে আগে কোন দিকে সালাম ফেরায়? ডান দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা শেষ করলেই তারপরে দাঁড়াবে। এর আগে দাঁড়ালে তার নামাজ আবার পড়তে হবে, নামাজই হবে না। বুঝতে পেরেছেন? 2 দিকে সালাম ফেরানোর পরে দাঁড়ানো লাগবে, আর নাহলে নামাজই হবে না। বর্তমানে আমরা প্যান্ট বা ট্রাউজার পরিধান করে থাকি, কিন্তু সেগুলো সাধারণত নাভির নিচে থাকে। এই সমস্ত পোশাক পরে গিয়ে সালাত আদায় করে না। যদি আপনার টাকনোর নিচে পড়ে যায়, তাহলে তার সালাত হবে না। টাকনোর নিচে পড়ে গেলে কি সালাত হবে না। কিন্তু নাভির নিচে, শোনেন খেয়াল করবেন, নাভির নিচে চলে গেছে, তার উপরের ইজার ওইটাকে কি করে রেখেছে, কাভার আপ করে দিতে, তাহলে তার সালাত সমস্যা হবে না। সমস্যা নাই তো, ঢেকে রেখেছে তো, প্যান্ট দিয়ে ঢাকে না, কিন্তু জামা দিয়ে ঢেকেছে, তাতে তার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, তিনি সালাত পড়তে গিয়েছেন, টাইট প্যান্ট পরেছেন, টাইট গেঞ্জিও পরেছেন, যখন সালাত পড়ছেন তখন পিছন দিক দিয়ে একটু বের হয়ে গেছে, তাহলে তার নামাজ কি, নামাজ হয়েছে নাকি? ইয়াং পোলাপাইন যারা আছেন, ইয়াং ম্যান, এটা খেয়াল করবেন, নামাজ বাদ, শেষ হয়ে গেছে। ইদানিং কিছু কিছু ইয়াংদেরকে দেখি এমনভাবে প্যান্ট পরেছে, এখন তিনি বাসায় গেঞ্জি কি খুলে ফেলেছেন, এখন তার নাভির নিচে কি তার প্যান্টটা দেখা যায়। আপনারা দেখেছেন কিনা? আমি দেখেছি বহু।
ওর প্রতি মুহূর্তে কবিরা গুনাহ হচ্ছে, প্রতি মুহূর্তে কবিরা গুনাহ হচ্ছে। বুঝেন নাই? এটা কি তার মা দেখতে পারবে? নাবির নিচে তার প্যান্ট পরে আছে। এখানে অনেকের দেখবেন যে প্যান্ট মোটা হয়ে গেছে, তো এখন প্যান্ট পরছে, এখন নাবির নিচে প্যান্ট দেখা যায়। তার কবিরা গুনাহ হচ্ছে প্রতি মুহূর্তে। কারণ একজন পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত। তা তো সতর প্রতি মুহূর্তে সে ইয়ে করছে, অথবা তার প্রতি মুহূর্তে কবিরা গুনাহ হচ্ছে, এটা করতে পারবে না। আচ্ছা কোরআন অনেক পুরাতন হওয়ার কারণে পড়তে গেলে পৃষ্ঠা ছেড়ে যায় বা নষ্ট আলগা হয়ে যায়, নতুন কোরআন নেওয়া হবে। পুরান কোরআনটি কী করবেন? পড়বেন, পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেলা কি সুন্নাহ? কার সুন্নাহ বলেন তো? ওসমান আলাইহিস সালামের সুন্নাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে উনি কোরআন যে পুড়িয়ে দিয়েছিলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন। খলিফায়ে রাশেদা তো তিনি তো একজন, অতএব এটা পুড়িয়ে ফেলবেন, অথবা মাটির নিচে পুঁতে ফেলবেন, অথবা কি নদীতে ফেলে দেবেন। নদীতে ফেলে দেওয়ার চেয়ে পুড়িয়ে ফেলাটা কি উত্তম, অথবা মাটির নিচে পুঁতে ফেলাটা এটা হলো উত্তম, সেটা করবেন। আর এ তো বিশাল বড় লাইন, এটা পড়ে শেষ করবো কখন? কোন দোকান ভাড়া নেওয়ার জন্য দোকান মালিককে যে টাকা জামানত হিসেবে দেয়া হয়, ওই টাকার উপরে কি জাকাত হবে? শুনেন, আপনারা এই এলাকায় ভালো করে আপনার ব্যবসা বাণিজ্য করেন, ভালো করে খেয়াল করবেন, এই যে জামানত বা অ্যাডভান্স নেয়, অ্যাডভান্স নেয়াই তো জায়েজ নাই। এখন তাইলে তো আমাদের বলে এই কথা বলে তার ইমামের চাকরি থাকেন। আমি তো কারো চাকরি করি না, তবে আমার বলতে কোনো সমস্যা নেই। এই জামানত নেয়া বা অ্যাডভান্স নেওয়া জায়েজ আছে নাকি? মাসালা বুঝতে হবে, দিন বুঝতে হবে। আপনি বলবেন যে এটা আবার কেমন কত হলো? তা আমি তো 5 কোটি টাকা কি, অথবা 1 কোটি টাকা 50 লাখ টাকা জামানত নিয়ে অথবা অ্যাডভান্স নিয়েই তো আমি বিল্ডিং করছি। প্রথমত হলো জামানত, মোটা দাগে বলছি, জামানত নেওয়া কি? জামানত বা এই যে এরকম অ্যাডভান্স, জামানত মানে অ্যাডভান্স নেওয়া জায়েজ নাই। জায়েজ তখনই হবে যখন এইটা কি করবেন, আপনি কেটে দেবেন মাসে মাসে। চুক্তি যে আপনি মাসে মাসে এটা কি ভাড়া হিসেবে কেটে দিচ্ছেন। এখন আপনি নিলেন ওই লোকের 50 লাখ টাকা, নেয়ার পরে আপনার কাছে টাকা থেকে গেল, 10 বছর পরে যখন ওই লোক দোকান ছেড়ে দেবে, তখন আপনি তাকে 50 লাখ টাকা দেবেন। এই যে 10 বছর যে আপনার কাছে টাকা থাকলো, এটার কি উপায়? আপনি ওর টাকা কী জন্য রেখেছেন? এটা তো সুদ। কী জন্য আপনি তার টাকা রাখলেন আপনার কাছে? আপনি বলবেন যে এটা নাইলে আমার দোকান ক্ষতি করছে। কয় টাকার ক্ষতি করবে? দোকান ক্ষতি করবে কয়েক টাকার? আপনি 1 মাসের অ্যাডভান্স ভাড়া নেন, অথবা আপনি তার কাছে 2-3 মাসের ভাড়া নেন। অ্যাডভান্স আপনি কি 2-3 মাসের ভাড়া নিয়ে নেবেন, অথবা আপনি অ্যাডভান্স তার কাছে জানেন এটা ভাড়া থেকে কেটে যাবে প্রতি মাসে। কোনো এক সময় এমন হবে যে আর তার কাছে টাকা নাই, আপনার কাছে কোনো টাকা নাই, এরকম আপনি নিতে পারেন। কিন্তু আপনি নিয়ে গেলেন, এটা দিয়ে আপনি বিল্ডিং টিল্ডিং করবেন, এরপরে ভাড়া দিলেন, এগুলো তো জুলুম। এগুলো মুসলমানদের আবিষ্কার না, এটা অন্যরা আবিষ্কার করেছে। লাস্ট কোনো এক অনলাইন কোম্পানি 5,000 টাকার জন্য 3,000 টাকা অফার করে, তখন ওই জন্য ক্রয় করার চুক্তিতে আমি যদি ওই পণ্য ক্রয় করি, পরবর্তী দেখা গেল কোম্পানি পণ্য না দিয়ে আমাকে 5,000 টাকা বা এর অর্থ প্রদান করেছে, তার বেশি অর্থ প্রদান করেছে, পুরাটাই সুদ। পুরোটাই কি সুদ? এরকম বহুত কোম্পানি আছে বাংলাদেশে, আমি নাম বললাম না কারণ আমি জানি তো। পুরোটাই সুদ, ওরাও দিচ্ছে সুদ, আপনিও জেনে শুনে কি সুদ নিচ্ছেন, জেনে শুনেই। টাকার কাছে তো এখন মুসলমানরা তার ইমানের বিক্রি করে দিচ্ছে। এই জন্য সেই সুদ, টাকার গন্ধ পাইলে আর সে এটা সুদ না হারাম এগুলো কিছুই জানে না, এগুলো কিছুই বোঝে না। ওর ইহুদিদের ক্যারেক্টার। এই জন্য আল্লাহ এতবার ইহুদিদের কথা কোরআনে বলেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, ঘটনা কি এত ইহুদিদের কথা আলোচনা কেন? পরে দেখি এই জাতির সাথে ইহুদিদের পুরাটাই মিল আছে। কপালে মাঝে ও 2 উরুর মাঝে পশম থাকলে কেটে ফেলা যায় যাচ্ছে কিনা? 2 উরুর মাঝে কিসের পশম? এটা তো আসলে কি, এটা পশম নাকি এটাও এটাকে কি আপনার ব্রু হিসাবে ধরা হয় কিনা? এটা যদি ব্রু হিসাবে ধরা হয় তাহলে তো আপনি তুলতে পারবেন না। এটা যদি ব্রু হিসাবে ধরা হয় তাহলে তুলতে পারবেন না। এইটা তোলা, এর ব্যাপারে নিরাপদ অবস্থাটা হচ্ছে এটা না তোলা। নিরাপদ অবস্থাটা কি? এটা না তোলা। কারণ আপনি তুলতে গিয়ে হতে পারে যে আপনি ব্রুই তুলে ফেলছেন, আপনি মনে করতেছেন যে আপনি ব্রু তুলেন নাই, এটা আপনি তো ব্রু তুলে ফেলছেন। আর এটাকে জোড়া ব্রু বলে, অতএব এটা তো তার অংশ, এটা তো এমনিই গজায় নাই। হ্যাঁ, এটা তো এমনিই গজায় নাই, সেজন্য আপনি এটা তুলবেন না, এটা তোলা আপনার জন্য ঠিক হবে না। আচ্ছা, পীরকে অনেক মুরিদগণ আব্বা বলে ডাকে। আল্লাহ রহম করো, ওর বাপের অভাব পড়ছে, ও তো জন্মেরই দেখি সমস্যা তৈরি হয়ে গেছে। ওর আসলে রিয়েল বাপকে, কয়টা বাপ আসলে? রাসূল বলেছেন, কেউ যদি তার নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাবা ডাকে, তাহলে তার জন্য হারাম হয়ে যায় জান্নাত। তার জন্য কি হয়ে যায়? জান্নাত হারাম হয়ে যায়। আপনি কিসের উপর ভিত্তি করে বাবা ডাকবেন? 2টা প্রবলেম। একটা প্রবলেম হলো মুসলমানরা পরস্পর কি ভাই, কিন্তু আপনি ডাকছেন কি বাবা। তাহলে আপনি ইসলামের স্পিরিট থেকে বের হয়ে গেলেন। এই স্পিরিট আপনাকে কে দিল? এটা দিছে কারা?
খ্রিস্টানরা কারা দিয়েছে বলেন তো? আচ্ছা, খ্রিস্টানদের একটা গ্রুপ আছে কিনা তাদেরকে ফাদার বলে? আপনারা শুনেন নাই কোনোদিন? একটা গ্রুপ আছে কিনা ফাদার বলে? কারা এরা? পাদ্রীরা। পাদ্রীদেরকে কি বলে? তো ফাদার। তো আপনি তো ওদের কালচার নিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি অন্য জাতির মতন করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত। আপনি যদি আপনি যদি খ্রিস্টানদের মধ্যে হতে চান তাহলে দ্যাট ইজ ইউর চয়েস। 2 নম্বর বিষয় হলো, এখানে প্রবলেম হলো আমরা বহুদিন পর্যন্ত হিন্দুদের সাথে থাকার কারণে একটা কালচার আমাদের তৈরি হয়েছে। ওরা একটা মা জাতিরে নিয়েছে, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, আর আমরা একটা বাপ জাতিরে নিয়েছি, খাজা বাবা, গাজা বাবা ইত্যাদি বাবা। এরা হলো বাবা, ওরা মা, দুজনে নিয়ে টানাটানি করতে। তো আপনি তো ওদের মতোই হয়ে গেছেন। বাবার কি? আপনার তো বাবা একজনই। শ্বশুরকে বাবা বলা যেতে পারে। এটা কি অর্থে বাবা বলা যেতে পারে? এটা কালচার। এটা কিসের অর্থে? কালচার অর্থে। উত্তম হলো তাকে কি বলা? তাকে শ্বশুর বলা উত্তম। তারপরে যদি কেউ যদি বলে শ্বশুর বলবে আমার শ্বশুর, তারপর যদি কেউ বলতে চায় তাহলে এটা নিষিদ্ধ না। আমি দেখছি ওলামায়ে কেরামদের বড় বড়দের ফতোয়া আমি দেখেছি, সমস্যা নাই যদি ইফ ইট ইজ এ কালচার, এটা যদি কালচার হয়। মূল প্রবলেম হলো ব্যক্তি নিজের বাপের বাদ দিয়ে অন্যের বাপ ডাকা, অন্যের কি বাপ হিসেবে আইডেন্টিফাই করা, এইটা হলো মূল প্রবলেম। তো সেই জায়গায় হ্যাঁ, সন্তানদেরকে আদর করে আব্বু আব্বু আম্মু এটা বলা যেতে পারে, এটা কালচার, ভালোবাসা। কিন্তু এটি না বলতে পারাটাই ভালো, কারণ আমরা সালাফদেরকে দেখেছি তার আব্বু আম্মু তারা বলে নেই হে প্রিয় বৎস, না এটা 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 না বলা, কারণ দাদা তো কোরআন এবং সুন্নায় আমরা তাদেরকে ভাই বা ইত্যাদি বলতে শুনিনি। আমরা তাদেরকে কোরআন এবং সুন্নায় দেখেছি ওই যে আপনার যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছেলে বলেছেন, ছেলে আমার ছেলে, যেমন নাতিকে আমার ছেলে বলেছেন। কাকে? যেমন বুখারী হাদিস, হাসানকে লক্ষ্য করে বলেছেন ইন্না ইবনি হাযা সাইয়্যিদ ওয়া সাইয়ুসলিহুল্লাহু বিহি বাইনা আবদাইনি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। আমার এই সন্তানটি কি সাইয়্যিদ, বলেন না ইন্না আখি হাদা, আমার এই সন্তানটি। ও তো সন্তানের, ও তো ভাইয়ের জায়গা না, ও কিসের বা জায়গায়? সন্তানের জায়গায়। ইন্নাবনি আমার সন্তান, এটা হলো সাইয়্যিদ, নেতা। আল্লাহ দুজন মাঝে কি করবেন? ইয়ে করে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এর মাধ্যমে এই সন্তান, আমার এই সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা দুটো মুসলিম গ্রুপের মাঝে আল্লাহ ইসলাহ করে দেবেন, ইয়ে তৈরি করে দেবেন, আপনার সমাধান করে দেবেন, যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে বিরোধ এবং যুদ্ধ ছিল। কিছু আলেম বলেছেন কাঁচা সুপারি এবং মজা সুপারি কি হারাম, কিন্তু শুকনো সুপারি খেতে পারবেন। আসলে সুপারি শরীয়তের বিধান কি? আমি সুপারি শরীয়তের বিধান বিষয়টা আমি বলতে পারবো না, শুধু এতটুকু বলে রাখি, সুপারি যদি কোনো মানুষের মধ্যে ইয়ে তৈরি করে, কি তৈরি করে? নেশা তৈরি করে। যেমন আমি কাঁচা সুপারি খাওয়ার সাথে সাথে আমার মাথা ব্যথা করবে এবং আমি ঘুরে পড়ে যাবো, এটা আমার কথা বলি, তাই না? আমার মাথা ঘুরাবে এবং আমি ঘুরে পড়ে যাবো, এটা আমি বলি, তাহলে সেটা খাওয়া যায় নি? তার মধ্যে কি আছে? এর মধ্যে নেশার ভাব আছে, এখন যিনি খাইতে খাইতে অবশ্য ও হিরোইন খাইলেও তো কিছুই বলে, যে প্রতিদিন হিরোইন খায়, ও তো গাঁজা হলো কি ওর জন্য ভাত পানি মজা করে আরও নিয়ে আসো, আরও খাই, কারণ ও তো হিরোইন খায় অভ্যস্ত। অতএব কে খায়া কী করছে তাতে দেখার বিষয় নয়। দেখুন বেসিক্যালি এটা ভালো মানুষের উপর যদি আপনি এক্সপেরিমেন্ট করেন তাহলে তার জন্য এটি ক্ষতিকারক কিনা, বাকিটা আমাকে বিষয়টা ভালো করে জানতে হবে। না, এটা বলা ঠিক না, এটা কালচার, এটা বলা ঠিক না। কোনটা? আমি দোকান ভাড়া নিলাম, দোকান মালিককে আমি জামানত দিচ্ছি, টাকাটা আমি তো আমার কাছে নাই, মালিকের কাছে আছে। না, বুঝতে পেরেছি। উনি যেটা উত্তর দিয়েছেন, উনি যেটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটার জাকাত কে দেবেন? এই জাকাতটা কে দেবেন? আপনি আপনার সম্পদের ব্যাপারে আপনার অবস্থাটা কি? আপনি কি নিশ্চিত যে কালকে আপনি চাইলে তার কাছ থেকে টাকাটা পাবেন? তাইলে আপনি মেয়াদ উত্তীর্ণ যেদিন হবে সেই দিন আপনি তার কাছ থেকে টাকাটা নেওয়ার পর এক বছরের জাকাত আপনি দিয়ে দেবেন। ওই তো, যেই দিন আপনি তার কাছ থেকে টাকাটা পাবেন সেই দিন আপনি 1 বছরের জাকাত দেবেন, সেই দিন দেন অ্যান্ড দেয়ার অনলি 1 বছর। উত্তম হলো আপনার টাকাটা যেহেতু আছে নিশ্চিত, প্রতি বছর জাকাত দিয়ে দেয়, এটা উত্তম। তবে আপনার জন্য টেকনিক্যালি আপনার জন্য কি আছে? বেনিফিট অফ ডাউট এটা আছে, যে আপনি চাইলে 1 বছর যেদিন টাকা পাবেন সেদিন 1 বছর জাকাত দিয়ে দিতে পারবেন। এতটুকু আপনার জন্য এই শরীয়তের এই রুখসাত আছে, আপনি এতটুকু করতে পারবেন ইনশাআল্লাহ।
পিতা যদি রাজি না থাকে সেক্ষেত্রে কন্যার বিবাহ বাতিল ঘোষণা করে। হ্যাঁ হ্যাঁ হাদিস, হ্যাঁ। সেই বিবাহ যদি কোন কাজী সাহেব যদি করায় সেক্ষেত্রে কি তার টাকাটা হালাল হবে কি? কাজীর টাকা, কাজী তো অন্যায় কাজে সহযোগিতা করেছে, তার টাকা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সে বিবাহিত বাতিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ জি জি। ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, হাদিসে সে বাতিল। বিবাহ হবে প্রশ্ন আসে না। জি। তো জাযাকুমুল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ।